আবার বারবার না খোদা দেখার নামাজ পড়া কি এক জিনিস? বলবো না কিসাটা কি হয়েছে, বুঝানিও এই ধরনের কিসা কিভাবে ধর্মের সৃষ্টি করছে। মেরাজ সত্য, 100% সত্য মেরাজ, কথা বুঝছো? এখন এখান থেকে যে এই নামাজ উৎপত্তি হইল, সেই নামাজ দিয়া আল্লাহ তার নিজের সূরত তৈরি করছে, সেই নামাজ দিয়া, কথা বুঝছো? ফজর নামাজ দিয়া, জোহর নামাজ দিয়া, আসর নামাজ দিয়া, মাগরিব নামাজ দিয়া এই মানুষের সূরত তৈরি, কথা বুঝছো? তাই ওই সূরত সম্পর্কে আল্লাহ বলছেন খালাকতু মুহাম্মাদান মিন নূর ওয়াসি, আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি আমার চেহারার নূর দ্বারা। তাহলে মুহাম্মদের চেহারা কোথা থেকে আসলো? আল্লাহর। তাহলে নামাজটা কোথায় আসলো? জুয়েলাত কুররাতু আইনি বিস সালাত, নামাজটার দিকে আমি শান্তি পাই, নামাজ আমার চোখের পুতুলি, নামাজ দেখা যায়, কথা বুঝছো? এখন আসি এই দ্বারায়, এই যে আমাদের 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা কি আসলে কেমন, অথবা নামাজের রহস্যটা কি? আমরা যে নামাজ একটা তো আলোচনা করতাম না, আমি একটাই বলব, এই নামাজটা আমাদের কি করে, এই নামাজটা আমাদের কতটুকু উপকার, কতটুকু ক্ষতি, কতটুকু লাভ, নাকি কতটুকু আমার নামাজটা হইতেছে হয় নাই। একটা জিনিস মনে রাখতে হবে, কোরআনের ভাষা 2 রকমের, একটা মুতাশাবিহাত, একটা তাসাবাহা। মুতাশাবিহাত বা তাসাবাহা, আর একটা হলো মুহকামাত। সূরা ইমরানের 7 নম্বর আয়াত। আচ্ছা, মুহকামাত আর মুতাশাবিহাত কিরকম একটা উদাহরণ দিয়ে বুঝাইলে, এইটা না বুঝলে আমার আলোচনা বুঝা পাওয়া যাবে। এখন ছেলে বড় হয়েছে, লেখাপড়া শিখছে, বাপে বলতেছে তুমি আর কতদিন বইয়া বইয়া খাইবা, তুমি আর কতদিন বইয়া বইয়া খাবে? অফিস থেকে দেয়া ছেলে দাঁড়ায় দাঁড়ায় ভাত খায়, হ্যাঁ? তো জিজ্ঞাসা করে, এই তুমি দাঁড়ায় ভাত খাও কে? বাবা তুমি তো আমি খালি বইয়া বইয়া ভাত খাই। এটা বুঝেছে? এটা বুঝেছে? এই যে বলছে তুমি বইয়া বইয়া ভাত খাও, এটা রূপক, মুতাশাবিহাত, তাসাবাহা। আর এটার অর্থ হইলো তুমি বেকার না থেকে উপার্জন করো, এটা হলো মুহকামাত। বুঝা যায় না? কোরআনের ভাষা হলো 2টা, একটা রূপক, একটা সমুজ্জ্বল অর্থ, একটা তাসাবাহা, একটা মুহকামাত, একটা নকল, একটা আসল, একটা জাহির, একটা বাতিন, একটা মেজাজি, একটা হাকিকি, একটা ইলমে সিনা আর একটা ইলমে সফিনা, 2 রকমের। ওয়াজ বাকা নিয়ামাহু জাহিরাতান ওয়া বাতিনান, সূরা লোকমান 20 নম্বর আয়াত। আমি তোমাদেরকে একটা জাহিরি একটা বাতিনি নিয়ামত দান করছি, 2টা জিনিস, একটা বললে হবে না। এই যে আমি বসে রয়েছি, আমাকে দেখছেন? না না, এটা সম্ভব না, আমাকে দেখেন না কেউ, দেখছেন আমার বডিটা, যেটা কয়দিন পরে থাকবো না, নাকি? আমাকে দেখেন, আমাকে দেখলে খোদা দেখবেন, কেউ কিছু বুঝছেন? প্রত্যেকের অস্তিত্বে খোদা আছে। এই যে এটা আমার বডি, শরীর, বাহিরের রূপ, যেটা ভিতরের আমার রূপটা এই রূপের মধ্যে ফুটে আছে, আমার রূপটা এই রূপের মধ্যে ফুটে আছে, বুঝা যায়? ওই রূপটা পশুর হইতে পারে, ওই রূপটা মানুষের হইতে পারে, বুঝা যায়? যদি পশুর না হয় তাহলে আমরা মানুষকে গরু ছাগল শুকর বানান বলি কেন? আছে না? বলি না, এই গরু তুই কাজটা কেমনে করলি, বানর। তাহলে কি চেহারা দিকে না সবার দিকে? আমি ওই জায়গায় বাস করি, প্রত্যেকে ওই জায়গায় বাস করে, ঠিক আছে? তাহলে দেখো তো প্রত্যেকটা 2টা পার্ট আছে, নামাজেরও 2টা পার্ট আছে, কলিমারও 2টা পার্ট আছে, রোজা হজ জাকাতে 2টা পার্ট আছে, একটা বাহির একটা ভিতর। বাহিরটা দেখানো যায়, ভিতরটা দেখানো যায় না। এই জাহিরি, এই যে 5 ওয়াক্ত যে নামাজটা, এটা হলো রাসূল বলছেন
বিধর্মী এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বিধর্মী এবং কাফের মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ওই নামাজটা কেন পার্থক্য হলো? কারণ অন্য অন্য ধর্মের লোকেরা জানে ওনারা মুসলমান, নামাজ পড়ে, এটা দেখানো যায়। এটা দেখানো যায় এই নামাজ দ্বারা বোঝা যেতেছে হিন্দুরা তো নামাজ শুধু হজ জাকাত করে না, খ্রিস্টান বৌদ্ধ ইহুদিরা, মুসলমানরা করে। তো বলবো ওরা মুসলমান জাতি নামাজ পড়ে, এটা বাহিরের। এই নামাজের মধ্যে, এই নামাজটার মধ্যে কিন্তু একটা মহা সংকেত দেওয়া আছে, লাল লাল দাগ দেওয়া আছে। একটা 10 নম্বর সংকেত আছে এই নামাজটার ভিতরে। কিরকম? নামাজটা কি জিনিস কত বলবো, তো দরবারের লোকে বেশি, বহু বলছি, ইউটিউবে কত আলোচনা আছে এটা। আল্লাহু আকবার, দাঁড়াইলাম না, এটার কি কয়? দাঁড়ায় যে রইলাম এভাবে দূরে, কি কয়? কেউ কি নামাজ পড়ো না? হইরি করতে কেউ ভুলিয়ে গেছো? আর এটার কি আম কয়? হ্যাঁ, এই যে এখানে 2 আঙ্গুল, এখানে 3 আঙ্গুল, মোট করে ধরলে হবে না, 2 আঙ্গুল আর 3 আঙ্গুল। এখানে কেন 3 আঙ্গুল, এখানে কেন 2 আঙ্গুল? মোল্লারে জিজ্ঞাসা করো, নামাজের ব্যবসা করে, আরে জিজ্ঞাসা করো। এই যে দাঁড়াইলাম, এটার বলে কিয়াম। এটা কোনো নামাজ না, এটা নামাজের অনুষ্ঠান, এটা নামাজের অনুষ্ঠান। নামাজ কোথায়? এটার মধ্যে আছে। কি জিনিস? এই কিয়াম অর্থ কি? কিয়াম দ্বারা কি বুঝাইছে? এটা রূপক। এইটা রূপকের ভিতরে কি আছে, কি বুঝাইছে? বুঝাইছে আমি কিয়াম করছি, দাঁড়াইছিস, সোজা হয়েছি, আমি সরল দেশে চলে গেছি। বুঝা যায়? আচ্ছা, যার মধ্যে সেই সরল দেশটা নাই, তার কি কিয়াম হয়েছে? তাহলে এটা কেমন? লোক দেখানো। বোঝা যায়? বেশ, একটু একটু বুঝলো চলে। এরপরে দিলাম রুকু, গুজো হইলাম, গুজা, রুকু দিলাম। এটা নামাজ না, এটা নামাজের অনুষ্ঠান। এই দেহ দিয়ে সুর দেখাইতে হয়, দেহ দিয়ে ওলিয়া লওয়া হয়, হয় না? মূল তত্ত্ব মনে। আমি রুকু দিলাম, রুকু দিলাম। রুকু কি? এটা অনুষ্ঠান, এটা তাসাবাহা, এটা রূপক। এটা দিয়ে আমি কি বুঝাইছি? আসলে কি এইটা রুকু দিছে না আমার মনটা রুকু দিছিল? মনটা রুকু দিছে না? আচ্ছা, মনটা, এই রুকু অর্থ হলো, রুকু রুকু দিয়া বুঝাইছি আমি রুজুইয়াতে আছি, আমি আদব নম্রতার মধ্যে আছি। আচ্ছা, আমি যে রুকু দা বই রইলাম, আমার মনের মধ্যে কি এটা আছে? তাহলে এটাকে লোক দেখানো? আচ্ছা, আমাদের সমাজের মধ্যে কত গুজা লোক আছে না? বয়সের বারে গুজ হয়ে জায়গায় বলবো হ্যাঁ রুকুদা রয়েছে, বলবো? বলা যাবে হ্যাঁ রুকু দিয়ে রয়েছে? না, তা শরীর। কিন্তু ওই মানুষটা যদি মানে মনটা খুব সুন্দর হয়, মনটা খুব ভালো হয়, আমরা কি বলবো? সরল। লোকটা একেবারে সোজা। আসলে হ্যাঁ সোজা। হ্যাঁ সোজা কি? সোজা কি শরীর না মনটা? তাহলে কোনটার সোজা বুঝাইছো? বুঝছো কি আমি কোন জায়গায়, রুকু কোন জায়গায়? তোমার আদব নম্রতা যদি না থাকে, তোমার নামাজের লোক দেখানো রুকু হইল। এবার সেজদা দিলা। সেজদা মানে নিজেকে প্রণিপাত করা, নিজেকে পরিপূর্ণ সমর্পণ করা। হ্যাঁ, আমার মনটা কি পুরাপুরি সমর্পণ হয়ে গেছে আল্লাহতে? হ্যাঁ, তাহলে এই রুকুডে সেজদাটাকে লোক দেখানো হলো না? তাসাহুদ পাঠ করতে বসলা, অর্থাৎ আমি নাই, ওয়াসেল হয়ে গেলাম। করোনা নাওয়াইতুয়ান উসালিল্লাহ তাআলা রাকাতা সালাতু ফারজ ফারজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান আল্লাহু আকবার। করোনা ফরজ নামাজে যে নাওয়াইতুয়ান উসালিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান নিয়ত করলাম, উসালিয়া লিল্লাহি তাআলা, আমি আল্লাহতে ওয়াসেল হয়ে গেলাম, আমি আল্লাহতে বিলীন হয়ে গেলাম, আমি নাই। আচ্ছা, ঈশা তাশাহুদে পড়তেছো, এখানে তোমার 2টা কাজ করতে হবে। একটা হলো হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে স্মরণ করতে হবে, দ্বিতীয়ত আহলে বায়াতকে স্মরণ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন। হ্যাঁ, তাহলে আমি কিয়াম তো আমার হয় নাই, রুকু হয় নাই, সেজদা হয় নাই,
তাসাউদ হয় নাই, নামাজটা কেমন হলো? আচ্ছা, এই লোক দেখানো নামাজটা হয়ে গেল। এই লোক দেখানো সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিনি একদিন সাহাবীদের মাঝে গিয়ে উপস্থিত হইলেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? বলল, হুজুর আমরা দজ্জালের ভয়ে অস্থির হয়ে গেলাম। রাসূল বললেন, দজ্জালের চেয়ে ভয়ঙ্কর কি তা আমি বলবো না? হুজুর বলেন, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর কোরআন এই নামাজীদের জন্য মহা পুরস্কার ঘোষণা করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা যাবে ওয়াইল দুজকে। কারণ আল্লাহ জিনাহুমান সালাতিহিম সাহুন, এরা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন, নামাজ বুঝে নাই, লোক দেখানো। আল্লাহ জিনাহুম ইউরাউন, এটা হলো লোক দেখানো নামাজ, মানুষকে দেখানোর জন্য নামাজ। বুঝা যায়? নামাজটা কি এত সোজা? তাহলে লোক দেখানো নামাজ দিতে জায়গা কই?